আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে টক ঝাল মিষ্টি আমের নাড়ুর আচার বানানো যায়। এই আচারটা খেতে দারুণ মজার আর খুব কম উপকরণে বাসায় বানানো যায়। আসুন দেখে নিই কিভাবে বানিয়েছি। সেজন্য আমি এখানে প্রথমে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি কুচি কুচি করে নেব। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আমার সবগুলো আম কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন চেপে চেপে হাত দিয়ে এই আমগুলো থেকে এর রসটা বের করে নেব। এই রসটা বের করে নেওয়ার কারণ হলো এর মধ্যে যে অতিরিক্ত টক ভাব থাকে সেই টক ভাবটা যেন না থাকে, সেজন্য এভাবে করে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে কিভাবে চেপে একবারে ঝরঝরা করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে এখন 4 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে এটা মিডিয়াম লো আছে আমি পাঁচফোড়ন এবং মরিচটাকে ভেজে নেব। বেশি লাল করে মরিচটাকে ভাজা যাবে না। যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নেব এবং আধা ভাঙা করে এটাকে গুঁড়ো করে নেব। এখন আরও একটি পাত্রে আমি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি 1/2 চামচের মতো আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কুচানো আমগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের সাথে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপরে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সেটা দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে আমি 2 চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালার চলে আসছে। আর এভাবে ছড়িয়ে দিবেন। বেশি নাড়াচাড়া করলে এটা ভর্তা ভর্তা হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে এই তো একেবারে যখন এরকম পর্যায়ে চলে এসেছে তখন আমি এর মধ্যে আরও 1 চামচ পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। অবশ্যই এটা লাস্টে নামানোর আগে পাঁচফোড়ন গুঁড়োটা দিবেন। এই তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখন আরও একটা পাত্রে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর 1.5 চামচ পরিমাণ পাঁচফোড়নের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মশলাটাকে মিক্স করে আমি একপাশে রেখে দিচ্ছি। এখন ঠান্ডা হয়ে যাওয়া আচার থেকে আমি এরকম হাতের সাহায্যে গোল গোল শেপ করে নেব। আর অবশ্যই হাতের মধ্যে তেল মেখে নেবেন। নিয়ে এরকম 2 হাত দিয়ে এভাবে নাড়ুর মতো গোল গোল করে নেবেন। এই তো আমার একটা নাড়ু হয়ে গেছে। এখন আমি আবারও নিয়ে নিচ্ছি। আবারও আরও একটি বানিয়ে নিচ্ছি। এরকম 2 হাতের সাহায্যে গোল গোল করে আমি নাড়ুগুলোকে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার নাড়ু বানানো। এখন আমি যে মশলাটার মিশ্রণটা বানিয়েছিলাম সেইখানে নাড়ুগুলোকে দিয়ে এভাবে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। খেতে একদম টক ঝাল আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।